আপনারা দেখছেন সন্দেশখালী টিভি। সন্দেশখালী টিভিতে আপনাকে স্বাগতম। আমি আরাফাত হোসাইন। তো দর্শকবৃন্দ, আপনারা দেখলেন কেষ্টদার গালাগালি খিস্তির ভাইরাল কল রেকর্ড। তারপরেই পরে আবার কেষ্টদার ক্ষমা চাওয়া ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, সেটাও আমরা দেখতে পেয়েছি। চলুন সরাসরি আমরা দেখে নিই তিনি আবার সোশ্যাল মিডিয়ায় এসে কীভাবে ক্ষমা চাইলেন এবং কি বললেন। সরাসরি সেটা দেখানোর চেষ্টা করছি, দেখতে থাকুন। যেসব কর্তারা আছেন, বড় কর্তারা সবাই আছেন, সবাই দিদিকে ভালোবাসেন এবং পুলিশকে আমি প্রচন্ড সাহায্য করি। পুলিশকে আমি ভালোবাসি প্রথম থেকেই। পুলিশ বিপদে পড়লে পুলিশের পাশে আমি দাঁড়াই। পুলিশকে গাল দেওয়ার কথা আমি কোনদিন ভাবতেই পারি না। পুলিশকে গাল করে যদি দেয়, আমি তাকে অপমান করি। এটা আমার বরাবরকার স্বভাব। এবং পুলিশের যখনই যে কোনো এসপি হোক, এসডিপি হোক, অ্যাডিশনাল এসপি হোক, যারা আমাকে যখনই যা বলেছে যে এটা দেখে দিন, আমি দেখে দিয়েছি। পুলিশের পাশে সবসময় লোক দিয়ে যেমন করে হোক আমি তাই কোনো ঝগড়াঝাটি করতে দিই না। আমি খুব দুঃখিত, কারণ আমি ওষুধ ফষুধ রাখতে খাই তো অনেক ঘুমের, আর আমি এখন 10টার সময় ঘুমিয়ে যাই এবং ঘুমের ট্যাবলেটও খাই। সেই সময় ঘুমটা ভেঙেছে। নুরুল যে ছেলেটা আমাদের খুব ঘি দেওয়ার খুব ভালো ছেলে, ওর বাবা বলতো আমাদের দল করতো। বাবার করার পর ও দল করে, খুব নিরীহ ছেলে, ভালো ছেলে। ওকে যখন শুনেছি মেরে পা হাত ভেঙে দিয়েছে, আমার মনটা খুব খারাপ। তা আমি আইসিকে আমিও বলেছি, চাঁদুও ফোন করে বলেছে যে আপনি তাড়াতাড়ি যান, যে অন্তত ছেলেটাকে কাছে হসপিটালাইজ করুন। তো উনি আমার কাছে অন্য ধরনের কথা বলেছে, সেটা আমি আর বলতে রাজি নয়। তখন আমি নিজের রাগ সামালতে পারি না। এটা স্বাভাবিক, আমি বলেছি। এর জন্য আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী। এটা যদি স্বাভাবিক আমার মুখ থেকে এই কথাটা বেরোনো উচিত নয়, তার জন্য আমি দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। তো দর্শকবৃন্দ, গোটা বাংলা জুড়ে বিভিন্ন মিডিয়াদের খবরের জেরেই আজকে কেষ্টদার অবশেষে ক্ষমা চাওয়া ভিডিও আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছি। ডিজিটাল মিডিয়া থেকে নিয়ে আর যত মিডিয়া আছে আমাদের বাংলার মিডিয়াদের খবরের জেরেই আজকের বাঘ বিড়ালে পরিণত হয়েই ক্ষমা চেয়েছেন। সেই ভিডিওটিও আপনি দেখলেন। আজ যদি আমাদের পশ্চিমবঙ্গে, ভারতের ভূখণ্ডে যদি মিডিয়াদের পাওয়ার যদি থাকে, ভারতের সংবিধানের চতুর্থ স্তম্ভ সাংবাদিক বা সংবাদ মাধ্যম যদি আজকে ঠিক থাকে, তা আজকে বাংলার প্রত্যেকটা জিনিস ঠিক থাকবে এবং অন্যায়কে তারা প্রতিরোধ করতে পারবে এবং মানুষ অন্যায় করার জন্যও দুবার ভেবে তারপর অন্যায়ের পথে দেবে। কিন্তু যখন গণমাধ্যমকে এবং সংবাদ মাধ্যমের উপরে যখন বারংবার করা হবে, হেনস্থা করা হবে বা তাদেরকে আটকে দেওয়া হবে, কণ্ঠরোধ করা হবে, তখন কিন্তু বাংলায় মানুষ বড় বড় অন্যায় করবে এবং তাদেরকে অন্যায়কে তুলে ধরার মতন সোশ্যাল মিডিয়ায় মানুষ তখন থাকবে না, সাহস পাবে না। তাই আজকে ডিজিটাল মিডিয়ার খবরের জেরে আজকের ক্ষমা চাইতে বাধ্য হয়েছে। সবই তো দেখলেন আপনারা, আর দেখছেন, সেটা অবশ্যই দেখতে থাকুন এবং শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন।